কি করব, সমাধানের রাজনীতি কোথায়, এটার প্রথম পয়েন্ট অফ ডিপারচার ভারতের কি চাহিদা, সেটা কিন্তু আমাদের প্রথম পাঠ হতে পারে না। ভারত অনেক কিছু চাইতে পারে, তার সিকিউরিটি চাইতে ইত্যাদি ইত্যাদি, সেটা আমার প্রথম বিবেচ্য বিষয় নয়। এখানে কিন্তু আমির খসরু মাহমুদ থাকলে আমি বলতাম যে ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়। প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি, সেই চাহিদার আলোকে ভারতের চাহিদাকে আমরা দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে, কতটুকু সঙ্গতিপূর্ণ, কতটুকু ধর্তব্যের মধ্যে আনা যায়। আমার আসলে আজকে এখানে আসার যোগ্যতা হয়তো খুব ছিল না, কিন্তু আমি সার্কের দারিদ্র কমিশনের একটা সদস্য ছিলাম, আর একটা বই উৎসর্গ করেছিলাম, ভুল করে মনে হয়, নাম বুঝে 1994-তে বাংলার জলরাশিকে, নদী নিয়ে একটা খুবই দুর্বল একটা জায়গা আছে মনোজগতে, সেই জন্য ভারত নিয়ে আমি যেটা দেখছি, আমাদের মনোজগতে প্রচণ্ড একটা পরিবর্তন আনা দরকার। ইভেন যে আমির খসরু মাহমুদ যদিও বলে গেলেন আমাদের বৃহৎ প্রতিবেশী, বৃহৎ শব্দটা কেন আমাদের দিতে হবে? সব প্রতিবেশী তো প্রতিবেশী মানে প্রতিবেশী। বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বার্তা যায়, কিন্তু ইনাকে বেশি গুরুত্ব দিতে হবে, মালদ্বীপকে অত গুরুত্ব দিতে হবে না, শ্রীলঙ্কাকে অত গুরুত্ব দিতে হবে না। এই মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি। প্রতিবেশী আছে, ভারতও প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে। বৃহৎ শব্দের সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে। তাকে চটানো যাবে না, তার সাথে ভালো সম্পর্কটা যে কোনো পর্যায়ে রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। যে কোনো স্বাধীন এবং আত্মবিশ্বাসে বলীয়ান যে কোনো রাষ্ট্র সুসম্পর্ক সব প্রতিবেশীর সাথে রাখবে। কিন্তু এই বৃহৎ শব্দটা আমি ব্যক্তিগত মনে করি যে এই শব্দটা শুধু একটা বিশেষণ নয়, এটার সূত্র ধরে আমাদের মনোজগৎ, আমাদের কর্মকাণ্ডের জগতে অনেক কিছু চলে আসে অ্যাকচুয়ালি, এবং আমরা সেটাকে গুরুত্ব দিই। আমি যে একটা বিষয় এখন সত্য, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলে গেলেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি বললেন। এক অর্থে আমি প্রশ্ন করতে চাই, এগুলো কাকে বলছি? মিউচুয়াল রেসপেক্ট কে ইনশিওর করছে? কোথায় সেই সালিশকার বিশ্বে যে আমাদের এই ভালো চাহিদাগুলোকে ধর্তব্যে নিয়ে নতুন বাস্তবতা তৈরি করবে? এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে না। রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কাজটা আমাদের করতে হবে, আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে, আমাদের চাহিদাটা সুস্পষ্টভাবে তৈরি করতে হবে, এবং সেটা কার্যকরভাবে কিভাবে আগানো যায় সেভাবে কিন্তু আমাদের এগোতে হবে। সো এই যে আমাদের এখানে সুস্পষ্ট একটা বিষয় আছে, আমাদের যে ধাপে ধাপে যদি চিন্তা করি, এই মুহূর্তে অবশ্যই একটা বাস্তবতা হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা। এটা আমরা এই জন্য ভারতকে যে আমাদের বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিব তা নয়, কিন্তু এই আধিপত্যবাদী বাস্তবতাটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে, এবং তার বিভিন্ন এই বাস্তবতার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। অসম চুক্তি, অসম অর্থনৈতিক সম্পর্ক,